আর আগাতে দিছিলাম না খো ফেকা পড়া মানে বিশাল ব্যাপার। ফেকা পড়া মানে মতিউর রহমান মাদানিকেও ফেল করে দিবে, এইরকম একটা গতিনীতি ছিল। তো ওখানে আটকে রেখেছিলাম। কোরআন পড়াটাকে যতদিন আমরা না বলবো যে কোরআন পড়তে জানে ঠিক আছে, কিন্তু এটা আরবি শিক্ষিত মেয়ে নয়। আপনাকে এটাকে আরও সাধারণ করে বোঝায় যে আপনি 1 2 এ পড়া 1 2 এ পড়া শিক্ষকে খুব চাপ দিয়ে তখন আপনি অজাগর সাপ জাম লেচু কাঁঠাল এগুলো বানান করতে শিখে দিয়েছেন 1 2 এ পড়া। এখন আপনাকে কোনো একটা বই দিল, সরল পথ পত্রিকা দিল বা আর কিছু দিল, বা এই যে লেখাটা আছে বলছে এটা কী বলো তো, মোকামি লেখা আছে, আপনি পড়ে দিলেন। আর আপনাকে কেউ শিক্ষিত বলবে কি? আপনি 1 2 এ পড়া, আপনি এটাকে ভালো করে বুঝেন, মোকামি লেখা আছে এটা পড়ে দিতে পারলেন। ওই যে শিক্ষক 1 2 আপনাকে অক্ষর টক্ষরগুলো আকার রেকর্ডগুলো শিখাচ্ছে, তো এটাকে আপনি পড়ে দিতে পারলেন মোকামি। এখন কি আপনাকে বলবো যে আপনি এইচএস পাস? আমরা তো বলবো না। খো আমি যদি দেখে দেখে বাংলা পড়তে পারিনি আর আমি বলে 1 2 এ পড়া আছি, তা আমাকে কেউ কি শিক্ষিত বলবে? কেউ শিক্ষিত আমাকে বলবে না। খো আর আমি যদি বলি এইচএস পাস আছি, আমি যদি বলি বিএড করা আছে, তাহলে আমাকে শিক্ষিত বলবে। তো সেই রকমই কোরআন ইসলামের প্রথম ধাপ হলো কোরআনটাকে দেখে দেখে পড়তে শিখেছে। এই পড়তে শেখাটাকে আরবি শিক্ষিত বলে দিলেন কেন? ওইদিকে এইচএস পাস আপনার মেয়েটা, আর এদিকে দেখে দেখে কোরআন পড়তে শিখেছে, আর শেখার পরে এটাকে আরবি শিক্ষিত কেন বললেন আপনি? কোরআন আপনি পড়েন, দেখে দেখে পড়েন, আলিফ ও হারফুন, লাম ও হারফুন, মিম ও হারফুন, প্রত্যেকটা অক্ষরে 10 10 নেকি পাওয়া যাবে। ঠিক আছে আপনি পড়েন, কিন্তু এটাকে এইরকম শিক্ষার মহলে তুলে দেন না। হ্যাঁ, মেয়েটাকে তখনই শিক্ষিত বলবেন সেই মেয়েটা মাদ্রাসাতে পড়ছে, ক্লাস বাই ক্লাস মিসকাত, তিরমিজি, আবু দাউদ, বিভিন্ন নাহু সারফের বই পড়লো, বিভিন্ন ব্যাকরণের বই পড়লো, সেখান থেকে ফারগাত হাসিল করে আসলো, তারপরে সেই মেয়েটা শিক্ষিত আছে। এই মেয়েটাকে আপনি শিক্ষিত বলতে পারেন, এই মেয়েটাকে শিক্ষিত বলতে পারেন। যেমন আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিস শাস্ত্রের সবচাইতে সম্মানী মহিলা, হাদিস শাস্ত্রের সবচাইতে বড় শিক্ষিত মহিলা, তাকে কেন আমরা শিক্ষিত বলি? তার কাছে শত শত হাদিস তার কাছে ছিল, তার কারণে তো বলি। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন, আপনি কোরআন শিখেন, এখান থেকে এটাকে আপনি শিক্ষিত মনে করেন না। এবার এটাকে কি করছে জানেন? এটাকে বিক্রি করছে। কেমন করে বিক্রি করছে জানেন? অনেক জায়গাতে আপনার ইসলামিক স্কুল খুলে রেখেছে। আমি কাউরির বিরোধিতা করছি না ভাই, আমি আপনাকে যারা আমার সাথী পার্টি আছে, সানাউল্লাহ ভাই আছে, আরও কেউ আছে, আমাকে ছোটো থেকে চিনে এরা, যেটা সত্যটা আমি বলবই, সে যতই বড় লিডার থাক না কেন। এই ইসলামিক স্কুল খুলে রাখছে, এইগুলো একটা ফিতনা, এইগুলো ইবলিসের বাসা। ইসলামিক স্কুলগুলো ইবলিসের বাসা। কেমন করে বাসা? ওখানে কোরআন শিক্ষা দিচ্ছে, আর কোরআন শিক্ষা দিয়ে কোরআন পড়াচ্ছে, এটা বলছে না, বলছে আরবি আছে। আর ছোটো ছোটো ছেলেগুলোকে টুপি পড়িয়ে দিচ্ছে আর নামাজ পড়াচ্ছে, আর বছরে একদিন 8 লাইন 10 লাইনের কবিতা পড়িয়ে দিল। আপনার কি বলছে, যেই দিন প্রতিযোগিতা হচ্ছে আর কিছু হচ্ছে, বলছে এখানে সবই হচ্ছে, আরবি টারবি সব হচ্ছে। এখন ইদানিং একটা নাজিমুদ্দিন ভাই, ধুলিয়ানে নাজিমুদ্দিন ভাইয়ের একটা 40 হাদিস লেখা বই আছে, ওইটাকে স্কুলে রেখে দিয়েছে, বলছে আমরা হাদিসও পড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলাম শিক্ষাটাকে আগে বাড়াবার চেষ্টা করেন। আমি যখন আপনার কলেজে পড়তাম, মালদা, সাউথ মালদা কলেজে, ওখানে প্রশ্ন এসেছে উজুর ফরজ কয়টি, উজুর ফরজ কয়টি। তো সাথী পার্টিকে আমি বলছি, ভাই এই কলেজে এই প্রশ্নটা এসেছে, মাদ্রাসাতে তো মক্তবের ছেলেকে পড়া হয়, যেগুলো LKG নার্সারি ছেলে পড়ে, ওই জিজ্ঞাসাটা মাদ্রাসার মক্তব ক্লাসে শেখা হয়। আর সেই প্রশ্নটা কলেজের, আপনি একটু ভাবেন কথাটা, যে কলেজে দেওয়া হয়েছে, তার মানে কি বিশাল আকার আরবি পড়া হচ্ছে। ওটা সাউথ মালদা কলেজ, সেখানে আরবি আছে, মানুষের জেনারেল মানুষের ব্রেনে আছে যে আরবি আছে, কিন্তু প্রশ্ন কি যে উজুর ফরজ কয়টা, উজুর ফরজ কি কি? এটা তো মক্তবে LKG নার্সারির কোশ্চেন। এটা কলেজ কি করে গেল? আমার কথা হয়তো বুঝতে পারছেন কি পারেন না। শিক্ষাটাকে এমন জায়গাতে আমরা রেখেছি যে এই শিক্ষাটাকে আমরা ভাবছি যে এইরকমভাবে চললে এটা শিক্ষিত। তারা সেই সমস্ত কোরআনের কথা বা কোরআন পড়িয়ে দিল একটা মৌলভী সাহেবকে রেখে, আর 2-4টা আপনার দোয়া শিখিয়ে দিল, বলছে এখানেও আরবি পড়া হচ্ছে, এখানে আরবি পড়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। শত শত দিন লেখাপড়া করে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই 10 বছর পর্যন্ত লেখাপড়া করার পরেও তিনি বলছেন আমি কিছু জানি না, লাদ্রি, আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জ্ঞান চর্চা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনি ইসলামটাকে আরও গভীরভাবে বুঝেন, ছেলে মেয়েকে পড়ান,
পড়ান ভালো করে। আপনার দরকার হলে আপনার বাড়িতে একজন আলেমকে রেখে যথেষ্ট বেতন দিয়ে 3,000 4,000 টাকা বেতন দিয়ে আপনার ছেলেকে পড়ান, দেখবেন আপনার ছেলে সাকসেস হবে, আপনার মেয়ে সাকসেস হবে। এই শিক্ষার পিছনে যত পয়সা খরচ করবেন আপনার সমাজ পরিবর্তন তত হবে। এই শিক্ষায় পরিবর্তন করবে। রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা শিক্ষিত ব্যক্তি তারা আমাকে ভয় করে, যারা শিক্ষিত ব্যক্তি তারা আমাকে ভয় করে, অশিক্ষিত ব্যক্তিরা আমাকে ভয় করে না। সম্মানিত উপস্থিতি, এই যে আমি যে বিষয়টাকে বলবো মনে করে এসেছিলাম, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের অবদান, মুসলমানদের অবদান, আপনাকে সার কথা বলছি। এখন যে সমস্ত স্কুলগুলো খুলেছে, আংশিক স্কুলগুলোতে দেখবেন এই সামনে শুক্রবার 15 আগস্ট আপনার ছেলেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে কত রকমভাবে তারা ষড়যন্ত্র চালাবে। এই যে ছেলেগুলো বসে আছে, সোনার মতন ছেলেগুলোকে এরা কি করবে, সেখানে গিয়ে গান করাবে, নাচ করাবে, ড্যান্স দেওয়াবে, এই করাবে সেই করাবে। আর আপনি গার্জেন ভাবছে বাহ এটাই সবচেয়ে ভালো জিনিস, এটাই সব। ওখানে আবার সূরা ফাতিহা পড়া হচ্ছে। এটা নাটক পেয়েছেন নাকি ইসলামটাকে? ওখানে সূরা ফাতিহার অনুবাদও করা হচ্ছে, আবার ওখানে গান বাজনাও করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই নীতি থেকে আমাদেরকে বাড়িয়ে আসতে হবে। এই শিক্ষা আপনার কোনোদিনও উপকার করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বুল আলামিনের নবী প্রতিদিন ফজর সালাতের পরে এই দোয়া পড়তে বলেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ সেই শিক্ষা দাও যেই শিক্ষা আমার ক্ষতি করবে না। সেই শিক্ষা দাও, শিক্ষা ক্ষতি করবে সেই শিক্ষা দিও না, যেই শিক্ষা আমার ক্ষতি করবে সেই শিক্ষা দাও, যেই শিক্ষাতে আমার উপকার হবে, আমার লাভ হবে। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার আমি নাম নিচ্ছি না, আপনারা চিনতে পেরে যাবেন। একেবারে লক্ষ টাকা ইনকাম করে, ইনকাম তার ব্যাংকে তার সরকারি টাকা ঢোকে, এখন সে রিটায়ার হয়ে গেছে, তার চাকরি শেষ হয়ে গেছে, তাকে খোঁজ করতে হচ্ছে। আমাকে ফোন করেছে যে আপনাদের এলাকাতে একটা মেয়ে নেই, যেই মেয়েটা আমাকে 3 বেলা রান্না করে খিলাবে, তাকে আমি যথেষ্ট বেতন দেবো। তার ছেলে মেয়ে পোতাপতিন সব আছে। আল্লাহ নবী বলছেন যে সেই শিক্ষা দাও যেই শিক্ষাতে উপকার রয়েছে। আমি অক্ষম মানুষ, রাত্রে বাড়িতে মাদ্রাসা থেকে ঢুকি তো আব্বাকে দেখে এখনও ভয় লাগে, এখনও ভয় লাগে যে কি নাকি বলে দিবে। এখনও ভয় করি, কোনো একটা কিছু খাবার নিয়ে যায় ভয়ে ভয়ে, পয়সা না থাকলেও ধার করে নিয়ে যায় যে ওটাতে খুশি থাকবে। আর তার এতগুলো বেতন, আর এবং তার ছেলেমেয়ের এতগুলো বেতন, কোন শিক্ষা যে সেই শিক্ষাতে বাপ মাকে খেতে দিতে শেখাতে পারলো না। সম্মানিত উপস্থিতি, বাপ মায়ের সম্মান করাতে পারলো না। কোন ওটা শিক্ষা? ওই শিক্ষা জাহেলি শিক্ষা, ওই শিক্ষা নোংরা শিক্ষা। এই শিক্ষা থেকে যেই শিক্ষা আপনাকে আপনার মেয়েকে গান করালো, যেই শিক্ষা আপনার মেয়েকে নাচ করালো, এই শিক্ষা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। আপনি আপনার ব্রেনে একটা কি উঠে গেছে, ব্রেনে এই কথা উঠে গেছে যে ওই শিক্ষাতে চাকরি পাওয়া যাবে। চাকরির অবস্থা আপনাকে বললাম শত আছে। আপনি দেখেন, মোবাইল খুলেন, দেখেন যুবক ভাইগুলো দেখবে যে যেইগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, কাদের মায়েরা বেশি আছে, শিক্ষিত লোকের না মূর্খ লোকের? কাদের? আপনার মাকে একবার আপনি গালি দিল আবার খেতে দিচ্ছেন, আবার একবার মেরে দিলে আবার খেতে দিচ্ছেন, কিন্তু ওই বৃদ্ধাশ্রমে আপনি যেয়ে দেখেন কোনগুলো লোকের মা বাপ বেশি ওখানে আছে। সম্মানিত উপস্থিতি, আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী যে কথা বলেছেন সেটাই বাস্তবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, সেই শিক্ষা দাও যেই শিক্ষাতে আমার উপকার রয়েছে। এই শিক্ষা আপনার ক্ষয়ক্ষতি করছে, আপনার শেষ করে দিচ্ছে। আপনার এই শিক্ষার ভিতরে কোরআন হাদিসে এই সমস্ত শিক্ষাগুলো রয়েছে, এই শিক্ষাগুলো যদি আপনি শিখেন তাহলে দেখবেন আপনার উন্নতি হবে, আপনার ধন দৌলত বৃদ্ধি হবে, আপনার বংশবলী বৃদ্ধি হবে, আপনার সমাজের পরিবর্তন ঘটবে। নচেত কোনো রকমভাবে ঘটবে না। এই 15 আগস্টের নামে যে সমস্ত নোংরা কাজগুলো হচ্ছে, এই নোংরা কাজকে আপনাকে আমাকে রুখতে হবে, বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে। সেই দিন আপনার ছেলে মেয়ের আপনি ছুটি করে নেন যে আমি ছুটি করে নিলাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্মে 15 আগস্টের কোনো খোঁজ খবর নেই। এটা আমরা ভারতবর্ষে বাস করছি, ঠিক আছে। এই ভারতবর্ষে বাস করার জন্যে আপনি পতাকাটা টেঙে দিলেন, বাস হয়ে গেল। পতাকাটাকে টেঙে দিলেন, হয়ে গেল। আর একে নিয়ে প্রোগ্রাম করা, একে নিয়ে ড্যান্স করা, একে নিয়ে এই করা, ইসলাম বিরোধী কাজ করা, এইগুলো যদি করেন তাহলে আপনার গুনাহ হবে। ইসলামে পতাকা টাঙারও কোনো কথা নেই, কোরআন হাদিসে পতাকা টাঙারও কথা নেই। আপনাকে বলে দিচ্ছি, আপনি শুনেন, সব চাইতে মূল্যবান যুদ্ধ কোনটা হয়েছিল? বদর যুদ্ধ। বদর
সব চাইতে মূল্যবান যুদ্ধ বদর যুদ্ধ হয়েছিল। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধ যদি মুসলমানরা হেরে যেত তাহলে আমরা আজ এই পর্যন্ত ইসলামটাকে দেখতে পেতাম না। যেটা সব চাইতে মূল্যবান কাজ হয়েছিল সেটা হচ্ছে ফাতা মক্কা। এই ফাতা মক্কা যদি না হতো, মক্কা জয় না হতো, তাহলে ইসলামটাকে আমরা এতদূর পর্যন্ত দেখতে পেতাম না। কোনো দিন কোনো সাহাবি, কোনো তাবেইন, কোনো বিদ্বানগণ সেই দিনটাকে খুশি মানায়নি, সেই দিনটাকে খুশি মানায়নি। অতএব কোরআন হাদিসের দৃষ্টিতে এই সমস্ত কাজ সমস্ত কিছু বাতিল। শুধু পতাকাটাকে আপনার ইসলামিক শাসক হিসাবে, এই ইসলামিক শাসক নেই তার কারণে পতাকাটাকে আপনি ঝোলাবেন, আপনার কোনো প্রকারের গুনাহ হবে না। কারণ এটা হচ্ছে আপনার গ্যার মুসলমান অমুসলিমরা এটাকে রাজত্ব করছে। আপনি এটাকে বানচাল করতে পারবেন না। হয়তো আপনার স্কুলে অ্যাটাক করে দিতে পারে, আপনার প্রতিষ্ঠানে অ্যাটাক করে দিতে পারে, তাদের ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, এটাকে করে দিতে পারে। এটা থেকে বাঁচার জন্য আপনি কি করেন, সেই পতাকাটাকে ঝোলান। এগুলো করতে হয়। কতগুলো সরকার কাজ করে রেখেছে, সেগুলো আপনাকে করতে হবে। যেমন আপনাকে বলছি যে আপনি রাস্তা দিয়ে চলবেন, ইসলাম ধর্মের সমস্ত কাজ ডান দিক থেকে, চটি পরবেন ডান দিক, জামা পরবেন ডান দিক, খাবার খাবেন ডান দিক থেকে, সমস্ত কাজ ডান দিকে। কিন্তু রাস্তায় চলবেন ডান দিকে চলতে পারবেন? ওটাও তো ডান দিকে চলতে হবে, চলতে পারবেন। কিন্তু সরকারের কানুন যে বাম দিকটাকে আপনার রুট। আর সৌদি আরবে কি ডান দিক আপনার রুট। সৌদি আরব যখন চলে যাবেন, গাড়ি চালাবেন, মোটরসাইকেল চালাবেন, যা চালাবেন সব ডান দিক থেকে চালাতে হবে। আর এখানে কি বাম দিক থেকে চালাতে হবে, তো আপনাকে বাম দিকটাই করতে হবে। যে না, কোরআন হাদিস আছে ডান দিক থেকে করতে হয়, তো ডান দিকে আমি চালাবো, তো আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন, আপনার নামে কেস চাপবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের ধর্মে কি রয়েছে? চুরি করলে হাত কেটে নাও, হাত যদি আপনি এখন কেটে যান তো কেস হয়ে যাবে। এগুলোকে আপনাকে ঠান্ডা মাথায় ভালো করে বুঝতে হবে। শেখ আব্দুর রাজ্জাক হাফিজুল্লাহ তিনি বলেছেন যে এগুলো শিরিক, এটা করা শিরিক, ওটা করা শিরিক। অবশ্যই শিরিক, কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি একটা ছেলে মেয়ে, বিবাহিত মেয়ে যদি জেনা করে, তাকে ইসলাম ধর্মে রয়েছে রজম করে দাও। এখানে যদি আপনি রজম করেও দেন, তাহলে কি হয়ে যাবে? কেস হয়ে যাবে। হবে না? কেস হয়ে যাবে, আপনি করতে পারবেন না ওইগুলো। তাহলে এইগুলো যদি না করেন, তওবা করিয়ে দেন, বাস হয়ে গেল। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ গো, এই পতাকা ঝোলার পক্ষে আমি নেই, আমার অন্তর নেই, কিন্তু এটা দৃশ্য হিসাবে আমি করছি। সম্মানিত উপস্থিতি, সেখানে কোনো প্রকারের খুশি, সেখানে আত্মসমর্পণ করা, সেখানে স্যালুট জানা, আর কিছু করা, যেগুলো অতিরিক্ত কাজ করছি, বিশেষ করে যেগুলো অতিরিক্ত কাজ করছি, এই কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এইগুলো যেন আপনার ছেলে মেয়ে না করে, আপনি না করেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। আমি আপনার ব্যক্তিগতভাবে যেই দিন থেকে এটাকে আপনার কি বলছে গোলাম মুর্তজার বই পড়ে এটাকে বুঝতে পেরেছি যে এটা কী জিনিস ছিল, সেই দিন থেকে আমি এটাকে খুশি হিসাবে নিই না। থাকি মাদ্রাসাতে, থাকি স্কুলে, ঠিক আছে, থাকি, সেই দিনও উপস্থিত থাকি, কোনোদিন ওই খাবার আমার মুখে যায়নি আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত ছাত্রদের ছোট্টকালে বাল্যকালে যখন প্রাইমারিতে পড়েছে তখন আলাদা ছিল, কি জানি মনে নেই, কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি, মিষ্টি থেকে, লাড্ডু থেকে, আর কিছু থেকে আমার পেটে যায় না, আমি এটাকে খাই না। যে না খেলেও তো থাকা যাবে, অসুবিধা নাই খো, একটা লাড্ডু না খেলে কোনো প্রকার অসুবিধা নাই খো, তাহলে আমি থাকলাম তো কি হলো, এই লাড্ডু খাবো না, অসুবিধা কী আর রয়েছে? এটা তো আমাকে পুলিশে ধরতে আসবে না, আমাকে সরকার ধরতে আসবে না খো। তো যা হোক, এটাকে আপনি আপনার গতিতে আপনি চলবেন, আপনি আজকে থেকে লাড্ডু ছেড়ে দেবেন, এটা আপনাকে বলতে চাইলাম না কো। আপনার যদি সুবিধা হয় তাহলে সেই খাবারটা থেকে আপনি দূরে থাকেন, সেখান থেকে দূরে থাকেন। এগুলো আমাদের এই যে আপনার এখানে লাইব্রেরির নাম দিয়েছে হিকমা। হিকমা মানে কি? কৌশল অবলম্বন করা। হিকমা মানে কি? কোরআন হাদিসের দলিল দ্বারাতে ওয়াজ করা, এই হিকমা শব্দের মানে। তো আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। এই ভাই আমাকে দেখা হলো, রাস্তায় দেখা হচ্ছে, আবার জামিনুল ভাই চা খেলেন, বলছে আপনি হারাম ইনকাম করেন, আপনার চা খাবো না। এই কথা আপনি বললেন না। আপনি হারাম ইনকাম করেন, আপনার চা খাবো না, এ কথা বললেন না। এ কথা বলে তাকে আঘাত দিয়েন না খো। সম্মানিত উপস্থিতি, আপনি বলেন আমি চা খাবো না খো, আমি চা খেতে ভালোবাসি না খো, আপনি বলে দেন। এবার তার কাছে যে হারাম ইনকাম আছে সেটাকে আপনি ভালো করে একটা ভালো পার্সোনাল জায়গাতে সুন্দরভাবে তাকে বুঝান, তাকে বলেন। তাকে যদি সে শুনলো, না শুনলো কোনো প্রকার অসুবিধা নাই খো। কিন্তু কতগুলো জিনিসকে আপনাকে হিকমার সাথে বলতে হয়, কতগুলো জিনিসকে আপনাকে এমনভাবে বলতে হবে যেন কোরআন হাদিস বলা হয়ে যায় আর আমি সেখান থেকে পরিত্রাণ পেয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত যেটিকে আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম যে এই শিক্ষাকে পরিবর্তন করেন। শিক্ষা যত পরিবর্তন করবেন তত আপনার কল্যাণ রয়েছে। দেখবেন আপনার MBBS ডাক্তারের স্ত্রী ফাঁসি দিয়ে মরেছে,
MBBS ডাক্তারের স্ত্রী, প্রফেসরের স্ত্রী আপনার কি বলছে বিষ খেয়ে মরেছে, প্রফেসর আপনার ফ্রেন্ড লিস্ট রয়েছে ফেসবুকে, দেখবেন তার পুরো ফ্যামিলি ন্যাংটা হয়ে ছবি ছাড়া আছে। কিন্তু যারা এই শিক্ষার সঙ্গে জড়িত আছে, আপনি বলছেন বর্তমানে চলা যাবে না মৌলভী সাহেব, বর্তমানে খুব অসুবিধা, যারা এ গ্রেডের আলেম, যারা আমাদের মতন ছোটো মোটো মৌলভী সাহেবকে ছেড়ে দেন, যারা এ গ্রেডের আলেম, শেখ আসাদুল্লাহ গালিব, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মতিউর রহমান মাদানী, এই সমস্ত আলেমদের ফেসবুকে দেখেন, তার স্ত্রীকে দেখতে পেয়েছেন? কেউ দেখেছেন? কেউ দেখেননি। তার স্ত্রী ফাঁসি দিয়ে মরেছে, কেউ দেখেছেন? তার বেটি পালিয়ে গেছে, দেখেছেন? তাদের সম্মানের মানহানি করছে না, দেখেছেন? দেখেননি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাটাকে যত আগে নিয়ে যাবেন তত পরিবার চেঞ্জ হবে। আপনাকে বলতে হবে না বৌমা টিভি বন্ধ করো, বৌমা ছেলে মোবাইল বন্ধ করো, এগুলো আপনাকে কিছুই বলতে হবে না। এই শিক্ষা এমন শিক্ষা, ইয়াখরুজু মিনা জুলুমাতি ইলা নূর, যত বাড়িতে অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকারকে আলো করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত কথাগুলোকে বললাম শুধু আপনাদের ইসলার উদ্দেশ্যে বললাম। আপনারা আমার দিনী ভাই, আপনাদেরকে আমি বুঝাতে চাইলাম যে আপনারা অবশ্যই এই সঠিক শিক্ষাটাকে বুঝতে শিখেন। আপনি বারবার বলেন যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমাকে ধরিয়ে দেন, আমি পড়বো, আমি শিখবো, আমি জানবো। এই উদ্দেশ্য নিয়াত যদি থাকে, তারপরেও যদি আপনার ভুল হতে থাকে, আল্লাহ আলাম, আল্লাহ মাফ করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।